নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, কেরিয়ার খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকের জীবনে, এবং তার আগের যে স্টেজটা পড়াশোনা, স্টুডেন্ট লাইফের পড়াশোনার জায়গার কোনো ব্যতিক্রম কিছু হয় না। সেই জন্য এই নির্দিষ্ট সময়টা যে যতটা গুরুত্ব দিতে পারে তার জীবনে ততটাই সচ্ছলতা তৈরি হয় পরবর্তী সময়গুলো। সেজন্য এই যে মাধ্যমিক পরীক্ষা হয়েছে, হায়ার সেকেন্ডারি পরীক্ষা হচ্ছে, এক একটা তাদের পছন্দ করছে, তাদের নির্দিষ্ট তাদের প্রিয় সাবজেক্ট অনুযায়ী তারা সেই নির্দিষ্ট কিন্তু সাবজেক্টগুলো পছন্দ করে নিয়ে তারা আগামী দিনে পড়াশোনা করবে। তার সঙ্গে সঙ্গে তার জন্মছকেও কিন্তু কানেকশন রয়েছে, তার আগামী দিনের কেরিয়ারটা কোন দিকে ফোকাস করবে। কারোর ক্ষেত্রে দেখা গেল যে মাধ্যমিক পরীক্ষার পর তার আর্টসটা ভালো লাগে, কারোর ক্ষেত্রে সায়েন্সটা খুব ভালো হয়, কারোর ক্ষেত্রে কমার্সটা খুব ভালো আছে। এই যে স্টেপ বাই স্টেপ যে পড়াশোনা, এবং তারপরে দেখা গেলো তাদের অনেক কিছু পরিকল্পনা রয়েছে, অনেক কিছু স্বপ্ন রয়েছে, তার বাবা মায়ের বহু স্বপ্ন রয়েছে। সেই স্বপ্নগুলো যাতে বাস্তবায়িত হয় তার জন্য তারা পরিশ্রমও করবে। কিন্তু অনেক সময় দেখা গেল যে এই পরিশ্রম অনুযায়ীও তাদের রেজাল্ট ভালো হয় না। এটার জন্য তো আমি বিগত দিনে বহু এপিসোড আলোচনা করেছি যে কোন কোন সমস্যা থাকলে আপনার জীবনের সমস্যার, অর্থাৎ আপনার ক্ষেত্রে সাকসেসের ক্ষেত্রে বাধা হয়। কখনো কখনো পরিশ্রম করলেও ভালো রেজাল্ট, ভালো ফল পাচ্ছেন না। তার জন্য প্রতিকার প্রতিবিধানও বলে দিয়েছি কিভাবে কি করতে হবে, এবং এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে নেবেন আপনাদের সমস্যা থাকলে। কারণ আপনার সন্তান আগামী দিনের সে যদি কেরিয়ারে ডেভেলপ করতে পারে তাতে আপনার গর্ব হবে। কারণ একটা জাতক জাতিকার পড়াশোনার জায়গাটা দেয় চতুর্থ ভাব থেকে একটা নির্দিষ্ট স্টেজ, অর্থাৎ এই হায়ার সেকেন্ডারি পরীক্ষা পর্যন্ত একটা জাতক জাতিকার সম্পূর্ণ বিষয়টা চতুর্থ ভাবের উপর ডিপেন্ড করে। চতুর্থ ভাব থেকে মায়ের জায়গা বলা হয়, চতুর্থ ভাব থেকে জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি বলা হয়, চতুর্থ ভাব থেকে বলা হয় যে এই নির্দিষ্ট স্টেজ পর্যন্ত সঠিক পড়াশোনা অধ্যয়ন। এবং এই ভাবটা যদি ভালো থাকে বা ভাবের অধিপতি ভালো থাকে তাহলে সেই সকল জাতক জাতিকা পড়াশোনায় ভালো হয়। এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জায়গাও দেখতে হয় যে চতুর্থের একাদশ, কারণ প্রত্যেকটা জিনিসের যে সাকসেস সেই প্রত্যেকটা ভাবের সাকসেস লুকিয়ে রয়েছে। তাই সাকসেসটা চতুর্থের সাকসেস রয়েছে আমাদের জন্মছকে লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাব, যেটা চতুর্থের একাদশ। তাহলে সেখান থেকে কানেকশন দেয়, এবং সেই অনুযায়ী সেই জাতক জাতিকার জীবনের এই যে পরীক্ষা দেখবেন বহু স্টুডেন্ট রয়েছে, তারা এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড এই যে পজিশনগুলো পেয়েছে 50 জন করে ছাড়িয়ে গেছে। তাহলে কতটা কম্পিটিশনের জায়গা বুঝতে পেরেছেন। এবং আগামী দিনে এই কম্পিটিশন আরও ভালো হবে, আরও বাড়বে, আরও উন্নত মানের হবে। এবং প্রত্যেকটা স্টুডেন্ট তাদের একদম মেধা শক্তিকে এখানে সঠিকভাবে প্রকাশ করতে পারবে। কিন্তু তার মধ্যেও রয়েছে বহু মেধা শক্তি তাদের কাজে লাগাতে পারছে না। অনেক মেধা শক্তি রয়েছে বন্ধুদের উপকার করে দিচ্ছে, বন্ধুদের উন্নতি করে দিচ্ছে, তার নাম্বার কম হয়ে যাচ্ছে। তারপরে সেই বন্ধুদেরকেই সে সহযোগিতা করেছে, তার থেকে নাম্বারটা তার বেশি হয়ে গেছে। তাহলে এগুলো কিন্তু তার মধ্যে দোষ, তার পজিটিভ এনার্জিটা অন্যকে নিয়ে নিচ্ছে। তাহলে তার প্রতিকার প্রতিবিধান রয়েছে, করিয়ে নেবেন। আর ওই চতুর্থের সাকসেস চতুর্থ ভাবের কানেকশন অনুযায়ী দ্বিতীয় ভাবকে কানেক্ট করছে। তাহলে এই দুটো ভাব কারোর যদি উন্নত মানের হয়, ভালো হয়, পজিটিভ হয়, তাহলে সেই সকল জাতক জাতিকারা অতীব উন্নত করবে। তাদের পড়াশোনা অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট খুব ভালো করবে, হায়ার সেকেন্ডারির রেজাল্ট খুব ভালো করবে, এবং মাধ্যমিকের পর তার সেই যে যোগগুলো থাকবে তার ক্ষেত্রে হয়তো খুব ভালো কানেকশন রয়েছে আর্টস নিয়ে পড়াশোনার, কারো ক্ষেত্রে দেখা গেলো সায়েন্স নিয়ে পড়াশোনার,
কারো ক্ষেত্রে দেখা গেলো কমার্স নিয়ে পড়াশোনার যোগ রয়েছে, এবং সেই অনুযায়ী সে পছন্দ করে সে পড়াশোনা করেছে হায়ার সেকেন্ডারি পর্যন্ত, এবং তারপরেও কিন্তু তার মার্কসটা অনেক গুণ ভালো হয়েছে কারণ সে যে সাবজেক্টগুলো চুজ করেছে সেই সাবজেক্টগুলোর সঙ্গেও আমাদের জ্যোতিষশাস্ত্রের প্রত্যেকটা গ্রহ নির্দিষ্টভাবে কানেকশন পায়। এবং এর পরের যে স্টেজটা ধীরে ধীরে কেরিয়ার লাইফে প্রবেশ করা, কেরিয়ারের সাকসেস পাওয়ার জন্য লড়া, তার নিজস্ব জ্ঞানকে কাজে লাগানো। কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো স্টুডেন্ট, সে দেখা হলো তার হায়ার সেকেন্ডারির পরে তার ফোকাসটা দেখা যাচ্ছে তার কেরিয়ার রিলেটেড ফোকাস দেয়। সেই জন্য পঞ্চম ভাব এখানে কানেকশন পায়, তার মেধা শক্তিকে কাজে লাগানো হয়। এই পঞ্চম ভাব নবম ভাব যার ক্ষেত্রে ভালো হয় সেই জাতক জাতিকা ওই হায়ার সেকেন্ডারির পর থেকে পরবর্তীতে হায়ার স্টাডির জন্য সে উপযুক্ত হয়। যদি কারোর ক্ষেত্রে সমস্যা থাকে তাহলে সেই হায়ার স্টাডির করার ক্ষেত্রে কিন্তু বাধা প্রাপ্তি হয়। অর্থাৎ ওই পঞ্চম যার যত ভালো, সে পরবর্তী স্টেজটা নবমকে কানেক্ট করে সে জীবনের হায়ার স্টাডিতে সফলতা পায়। এবং এটা যদি ওই পঞ্চম নবমের সঙ্গে যদি দ্বাদশের কানেকশন হয়ে যায়, দেখবেন অনেক জাতক জাতিকারা সেই হায়ার স্টাডির জন্য বিদেশ পর্যন্ত চলে যায়, বিদেশে গিয়ে সাকসেস পায়, জন্মস্থান থেকে খুব দূরবর্তী জায়গায় গিয়ে সাকসেস পাচ্ছে। তাহলে এগুলো কিন্তু হয়ে থাকে। তাই আবার বলছি, জ্যোতিষশাস্ত্র নির্দিষ্ট গণনা আপনার জীবনের প্রত্যেকটা স্টেজ ক্যালকুলেট করা যায়। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে অনেক সময় দেখবেন যে তারা একটা নির্দিষ্ট স্টেজ পর্যন্ত পড়াশোনা করলো, অর্থাৎ সে গ্র্যাজুয়েশন করলো বা সায়েন্স নিয়ে পড়াশোনা করলো, সায়েন্স নিয়ে পড়াশোনা করে সায়েন্সের মধ্যে বিভিন্ন বিষয় রয়েছে। কেউ দেখা গেলো যে সায়েন্সের পরে সে পরবর্তী স্টেজটা ইঞ্জিনিয়ারিং লাইনে গেল, অর্থাৎ হায়ার সেকেন্ডারি পর্যন্ত সে সায়েন্স নিয়ে পড়াশোনা করলো, কারণ সে মাধ্যমিকের পরে হায়ার সায়েন্স নিয়েছে, মাধ্যমিকের পরে কেউ কমার্স নিয়েছে, মাধ্যমিকের পরে কেউ আর্টস নিয়েছে। তারপর সে হায়ার সেকেন্ডারি পাশ করার পর সে প্ল্যানিং করছে, তার মেধা শক্তি তার কাজে লাগাচ্ছে, তার নির্দিষ্ট সাবজেক্টগুলোকে কাজে লাগিয়েছে, সে ভালো রেজাল্ট করেছে, এবং সেক্ষেত্রে সে হয়তো মেডিকেল ডিপার্টমেন্টে শুভ ফল পাবে, মেডিকেল ডিপার্টমেন্টের জন্য সে চিন্তা ভাবনা করছে। কারো ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং জায়গার চিন্তা ভাবনা করছে, কারো ক্ষেত্রে বিভিন্ন ম্যানেজমেন্ট রিলেটেড জায়গা চিন্তা ভাবনা করছে, কেউ অ্যাকাউন্টস রিলেটেড জায়গাগুলো চিন্তা ভাবনা করছে, এবং সেইভাবে সেই ক্ষেত্রে তার সফলতা রয়েছে। আপনি দেখা গেলো সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে বিগত দিনে, তারা অনেক জাতক জাতিকার সেই মেডিকেল রিলেটেড জায়গা, বায়োটেকনোলজি, এই জায়গাগুলো সে কিন্তু যথেষ্ট দক্ষতার সঙ্গে সে পড়াশোনা করে সেখান থেকে তার জ্ঞান অর্জন করতে পারে। অর্থাৎ এই মেডিকেল টেকনোলজি সম্পূর্ণভাবে কেমিস্ট্রির কানেক্ট করে। তারপরে দেখা গেল যে অনেক সময় অনেক জাতক জাতিকা দেখবেন যে কম্পিউটারের সঙ্গে, অর্থাৎ সফটওয়্যার রিলেটেড কোনো কিছু করছে, এর সঙ্গে বিভিন্ন রকমের হয়, এবং সেক্ষেত্রে দেখা গেলো কম্পিউটার এবং ডাটা সায়েন্স রিলেটেড কোনো কিছু করলো। এগুলো এক একটা সাবজেক্ট এক একটা ভাবে কানেক্ট করে। আমরা হয়তো বেসিকটা বলি যে এর সফটওয়্যার রিলেটেড জায়গা ভালো, এর মেডিকেল রিলেটেড জায়গা ভালো, এর ইঞ্জিনিয়ারিং জায়গা ভালো। আবার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে বিভিন্ন রকমের রয়েছে, কারোর ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ার, কারোর ক্ষেত্রে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, কারোর ক্ষেত্রে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এগুলো বিভিন্ন বিভিন্ন ভাগ রয়েছে। তাহলে তার যে নক্ষত্রগত জায়গা, তার যে গ্রহগত জায়গা দশম ভাবকে কানেক্ট করছে। কারণ কর্মজীবন মেন হচ্ছে তার এই পড়াশোনাটাকে, তার এই স্টাডিটাকে কাজে লাগিয়ে তার জীবনের কেরিয়ারকে উন্নত জায়গায় নিয়ে যাওয়া, এটাই তো মেন উদ্দেশ্য প্রত্যেকের। তাহলে আপনি যে পড়াশোনাটা করবেন বা আপনার সন্তানকে যে পড়াশোনাটা করাচ্ছেন, সেটা তার কেরিয়ারকে কানেক্ট করবে কিনা একবার চিন্তা করতে হবে। কারণ একটা জাতক জাতিকার কেরিয়ারকে কানেক্ট করে দশম ভাব। দশম ভাবের অধিপতি, দশমের কোন গ্রহ নক্ষত্র কানেক্টেড করছে,
তার উপর ডিপেন্ড করবে সেই জাতক জাতিকা কোন ধরনের কর্ম তার জীবনের ভালো এবং সে খুব আনন্দের সঙ্গে করতে পারবে। সেই অনুযায়ী যদি আপনি সাবজেক্টকে চুজ করান, তাহলে দেখবেন সে খুব আনন্দের সঙ্গে তার কর্মটা করছে এবং সে খুব ভালোভাবে জীবনে সাকসেস পাচ্ছে। সেই জন্য বললাম যে এই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের যে ইঞ্জিনিয়ারিং বললাম, বিভিন্ন ম্যানেজমেন্ট রিলেটেড জায়গা বললাম, ম্যানেজমেন্টের বিভিন্ন ধরনের রয়েছে, তার মধ্যে রয়েছে অন্যান্য আরও ফিনান্স ডিপার্টমেন্ট রয়েছে, হিউম্যান রিসার্চ ডিপার্টমেন্ট রয়েছে, আবার হসপিটালিটি ম্যানেজমেন্ট জায়গা রয়েছে, এগুলোও রয়েছে। আবার এর সঙ্গে সঙ্গে যদি আপনি চলে আসেন ল রিলেটেড জায়গা, তা লয়ের জায়গাটাও ভালো, যেটা হায়ার সেকেন্ডারির পর থেকে সেখানে একটা জাতক জাতিকা সেই জায়গাটা প্রোগ্রেস করতে পারে, সে নিজেকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে পারে পড়াশোনার মাধ্যমে। তো লয়ের জায়গাটা রয়েছে। আবার কারো ক্ষেত্রে দেখা গেল যে এমন কিছু রয়েছে তার ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তার সেক্ষেত্রে শুভযোগ রয়েছে, এটাও খুব ভালো। কারো ক্ষেত্রে নার্সিং জায়গা, যেটাও মেডিকেল রিলেটেড জায়গা, তার ক্ষেত্রে ভালো রয়েছে। কারো ক্ষেত্রে দেখা গেল যে অনেক সময় দেখবেন যে মেডিকেল রিলেটেড কিন্তু ফার্মাসি রিলেটেড জায়গা রয়েছে, তাহলে সেটাও তার ভালো রয়েছে। কারো ক্ষেত্রে টিচিং প্রফেশন রয়েছে, টিচিং প্রফেশন সেই তো আগামী দিনের মানে যে ছোট রয়েছে স্টুডেন্ট রয়েছে তার কাছেই তো শিখবে, এবং সেই তো দেশের একটা গর্ব বলতে পারেন। একটা শিক্ষক মানে সে দেশের একটা গর্ব, কারণ সেই শিক্ষকের কাছে বহু বহু ছাত্রছাত্রী পড়াশোনা, তার কাছ থেকে জ্ঞান নিয়ে সে সেই জায়গাটাকে আগামী দিনের একটা উজ্জ্বল ভবিষ্যৎ তুলে ধরবে তাকে। তাহলে শিক্ষকের কিন্তু গুরু দায়িত্ব অনেক বেশি, তাই সেই শিক্ষককে কিন্তু গুরুর স্থানে রাখা হয়। এটা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ সমাজের ক্ষেত্রে, কারণ এডুকেশন, এই শিক্ষা একটা সমাজকে উন্নত করে, একটা দেশকে উন্নত করে, এবং সেখানে সর্বপ্রথম তার ভূমিকায় রয়েছে শিক্ষকের। সেই শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা স্টুডেন্ট তাদের সেই শিক্ষাকে গ্রহণ করে তাদের আদর্শে আদর্শিত হয়ে দেশকে উন্নতির দিকে নিয়ে যায়। তাহলে এই জায়গাগুলো প্রত্যেকটা কানেক্টেড। কারোর ক্ষেত্রে দেখা গেলো কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে, এই জায়গাগুলো রয়েছে। কারোর ক্ষেত্রে বিভিন্ন, কারোর ক্ষেত্রে দেখা গেলো ফিল্ম ইন্ডাস্ট্রির কানেকশন রয়েছে, সে নিজে অভিনয়ের জগতে যেতে পারে। কেউ দেখা গেলো স্পোর্টস রিলেটেড জায়গা, তার নিজে সে একটা খেলোয়াড় হতে পারে, তার জায়গাটাই সেইটা রয়েছে, তার কেরিয়ারটাই সেইটা রয়েছে। সে দেখা গেলো একটা ভালো নাম করা একটা দেশের প্লেয়ার বা দেশের হয়ে খেলবে আগামী দিনে, এবং তার নামে দেশের পরিচয় হবে, তার নামে দেশকে চিনবে, তার নামে দেশের গৌরব আসবে, তার নামে তার পরিবারের গৌরব আসবে, এরকম হতে পারে। আবার কখনো কখনো দেখা গেলো যে একটা জাতক জাতিকা ল রিলেটেড পড়াশোনা করতে করতে একসময় সে নিজেই জাজ হলো, সেটাও তার পরিবারের ক্ষেত্রে একটা বড় রকমের সফলতা, গৌরবময় একটা জায়গা, সেটা কানেক্ট করে। তাহলে এগুলো প্রত্যেকটা কানেকশন পায় দশমের সঙ্গে, এবং কানেকশন পায় তার চতুর্থ, পঞ্চম, নবম এবং দ্বাদশের কানেকশনগুলোকে ক্যালকুলেশন করতে হয়, অর্থাৎ দ্বিতীয় ভাব। এগুলো প্রত্যেকটা একটা জাতক জাতিকার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে একটা কেরিয়ারকে ডেভেলপ করার জন্য। দেখবেন অনেক জাতক জাতিকা হয়তো একটা নির্দিষ্ট এজে গিয়ে তারপরে তার পড়াশোনা হয় না, পড়াশোনা বন্ধ হয়ে যায়। কারো ক্ষেত্রে হায়ার স্টাডি পর্যন্ত তার ভালো পড়াশোনার জায়গা, দেখবেন বহু মানুষ আছে যে গ্র্যাজুয়েশন এ ভর্তি হয়েছে, তারপরে তার আর পড়াশোনা হয়নি, তার হায়ার স্টাডি তার জীবনে নেই, কারণ কোথাও না কোথাও সেই ভাগ্যস্থানটাকে কোনোভাবে ব্রেকডাউন হয়ে আছে। ভাগ্য নবম তার হায়ার স্টাডিকে কানেক্ট করে, তাহলে সেই জায়গাটা কোনো রকমের ডিস্টার্ব আছে, তার জন্য তার জীবনে হায়ার স্টাডি হয়নি। হয়তো সে অনেক কিছু জ্ঞান রয়েছে তার মধ্যে, কিন্তু সে তার এডুকেশনের জায়গা তার মধ্যে কম, কারণ সে হায়ার স্টাডি করতে পারেনি।
বহু মানুষ বহু ক্ষেত্রে দেখবেন তার এডুকেশনের জায়গা কম, কিন্তু তার মধ্যে মেধা শক্তি রয়েছে প্রবল, এবং খুব ভালো ভালো জায়গায় কিন্তু অবস্থানও করছে, কিন্তু তারা বিভিন্ন পথ অবলম্বন করেছে। ভালো কিছু আরও অন্যান্য ক্ষেত্রে ভালো জায়গা ছিল, এগুলো কানেক্টেড, কিন্তু এগুলো ব্যতিক্রম। কিন্তু একটা জিনিস জানবেন যে এডুকেশন, শিক্ষার কিন্তু কোনো ব্যতিক্রম হয় না, এটা কিন্তু মাথায় মানতে হবে। এবং সেই জন্য আপনার সন্তান সে ইঞ্জিনিয়ারিং করাতে পারেন, তাকে একটা ইঞ্জিনিয়ার করাতে পারেন, তাকে ডাক্তার করাতে পারেন, তাকে লয়ার করাতে পারেন, তাকে কোনো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কোনো ভালো জায়গায় নিয়ে আসতে পারেন। আপনার সন্তানের দেখা গেলো অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ারটা খুব হাই লেভেলে রয়েছে, সে কোনো আইপিএস অফিসার হতে পারে, খুব দেশের একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করতে পারে, তার হাতে বা তার মাধ্যমে দেশকে পরিচালনা করার সে দায়িত্ব পেতে পারে। আমাদের দেশে দেখবেন যে বহু আর্মি ডিপার্টমেন্ট, অর্থাৎ এই ডিফেন্স রিলেটেড জায়গায় বহু মানুষ রয়েছে, কারণ তার কানেকশন ডিফেন্স রিলেটেড জায়গা, সে তার শরীরকে চর্চা করে সঠিক ওয়েতে গিয়ে সে ডিফেন্সের চাকরি পেয়ে যেতে পারে, এবং সে একটা সময় দেশের গুরু দায়িত্ব কাঁধে নিয়ে নিতে পারে। তাহলে এগুলো প্রত্যেকটা কানেকশন, এবং প্রত্যেকটা গ্রহ নক্ষত্র কখনো মঙ্গলকে কানেক্ট করে, কখনো বুধকে কানেক্ট করে, কখনো শুক্রকে কানেক্ট করে, কখনো বৃহস্পতিকে কানেক্ট করে, কখনো চন্দ্রকে কানেক্ট করে, কখনো রবিকে কানেক্ট করে, কখনো শনিকে কানেক্ট করে, কখনো রাহু কানেক্ট করে। প্রত্যেকটা আলাদা আলাদা কানেকশন রয়েছে, এবং এই কানেকশন অনুযায়ী দেখবেন রবির পাওয়ার সে অ্যাডমিনকে পাওয়ার আপ করে। রবির যাদের পাওয়ার থাকে সে একটা দেশের বা গভর্নমেন্টের একটা ভালো পদে আসীন হয়। যে তার মঙ্গল কানেক্ট করে ওই দশম ভাবের সঙ্গে, সে দেখা গেল যে দেশ রক্ষার তাগিদে সে কোনো ডিফেন্স রিলেটেড জায়গায় তার কানেকশন হয়, এবং ওই মঙ্গল শনির কানেকশন, মঙ্গলের সঙ্গে রবির কানেকশন, সে অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড জায়গা, কোনো আইপিএস অফিসার জায়গায় চলে যায়। আবার কারোর ক্ষেত্রে দেখা গেলো বুধ পাওয়ারফুল কানেকশন রয়ে বৃহস্পতির সঙ্গে ওই দশম ভাবকে কানেক্ট করে, সেতে তার ম্যানেজমেন্ট রিলেটেড জায়গায় পারদর্শী হয়ে যায়। এবং এই বুধের সঙ্গে শুক্র কম্বিনেশন হয়ে কখনো যদি দশম ভাবকে কানেক্ট করে, তারপর সে দেখবেন যে তার জীবনের এমন কিছু জায়গা আসছে অ্যাকাউন্টস রিলেটেড জায়গা, দেখলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, সে এইরকম জায়গায় অবস্থান করে, সে ইডি ডিপার্টমেন্ট বা বিভিন্ন আইটি ডিপার্টমেন্ট এইসব জায়গা কিন্তু পারদর্শী হয়ে পড়ে। তাহলে এগুলো সাকসেসের জায়গা, সাকসেসের ক্যালকুলেশনের জায়গা। কারোর ক্ষেত্রে দেখবেন যে শুক্র খুব পাওয়ারফুল রয়েছে, তাহলে তার মধ্যে ক্রিয়েটিভিটির জায়গা রয়েছে, নাচ গান ছবি আঁকা, যেটা ফিল্ম ইন্ডাস্ট্রি রিলেটেড জায়গা, সে গানও দারুণভাবে পারদর্শী হয়। দ্বিতীয়ভাবে শুক্রের কানেকশন দশম ভাবকে কানেক্ট করছে চন্দ্র, সে ভীষণভাবে অ্যাক্টিভ পার্সোনালিটি রয়েছে তার মধ্যে, এবং সেটা সম্পূর্ণভাবে ক্রিয়েটিভিটি জায়গা। আবার কখনো কখনো গানের মধ্যে বিভিন্ন ভাব রয়েছে, কখনো তার মধ্যে ক্লাসিক, তখন কখনো তার মধ্যে বিভিন্ন দেখা গেল যে বিভিন্ন সঙ্গীতের বিভিন্ন ভাগ, তাহলে এই জায়গাগুলো রয়েছে। কখনো তার দেখা গেল যে সে ড্যান্স অর্থাৎ নাচের মধ্যে সে ভীষণভাবে পারদর্শী, বিভিন্ন ক্ষেত্র বিভিন্ন জায়গা রয়েছে, নাচের জায়গাটাও ভালো, এবং সেটাও কম্বিনেশন কানেকশন অবশ্যই মঙ্গলের থাকে, এবং তার সঙ্গে আরও অন্যান্য গ্রহের থাকে, তাহলে সেক্ষেত্রে সে খুব পারদর্শী হয়ে যায়। আবার দেখা গেলো যে ইন্ডাস্ট্রি অর্থাৎ ফিল্ম ইন্ডাস্ট্রির বিশেষ বিশেষ ক্ষেত্রে অ্যানিমেশন রিলেটেড জায়গায়, কম্পিউটার রিলেটেড সেই জায়গা পারদর্শী, সেক্ষেত্রে রাহুর কম্বিনেশন, শুক্রের কম্বিনেশন এবং শনির কম্বিনেশন প্রয়োজন, কারণ এই প্রত্যেকটা গ্রহ নির্দিষ্ট কানেকশন রয়েছে। শনি আমাদের কিন্তু ধৈর্য শক্তি দেয়। দেখবেন যে কখনো শনি যদি কোনো জাতক জাতিকার শনির সাড়ে সাথী তৈরি হয়, তার মধ্যে ধৈর্যের সবসময় পরীক্ষা নেয়। সেই জন্য শনির পাওয়ারফুল জায়গা থাকলে পরে এই
দেখবেন যে কোনো কোনো কিছু একটা সিস্টেমকে তৈরি করছে, তার প্রয়োজন ধৈর্য এবং স্থিরতা। মনটাকে স্থির করে সঠিক ধৈর্য লাগিয়ে তারপরে সেই জায়গাটাকে সাকসেস পাওয়া। তাহলে সেই জায়গাগুলো সফটওয়্যার রিলেটেড জায়গা রয়েছে, অ্যানিমেশন রিলেটেড জায়গা রয়েছে, বা মিডিয়া রিলেটেড কোনো কিছু জায়গা রয়েছে যেটা ওটাকে কানেক্ট করে। তাহলে এগুলোও রয়েছে। কারো ক্ষেত্রে দেখা গেলো যে এমন কিছু জন্মছকের কানেকশন রয়েছে ল রিলেটেড, সেক্ষেত্রে শনির পাওয়ারফুল জায়গা দশম ভাবকে কানেক্ট করছে। একটা উকিল যখন তিনি জাজের সামনে বলবেন, তার সৎ সাহসও থাকতে হবে, তার জন্য সেটাকে মঙ্গল কানেক্ট করে, এবং সেই মঙ্গল কতটা পজিটিভ জায়গা আছে সেটাও দেখতে হয়। তাহলে এগুলো প্রত্যেকটা বিচার রয়েছে। সেজন্য আপনার সন্তানকে কোন দিকে নিয়ে যাবেন, তার জন্মছক কি কানেকশন পাচ্ছে, সেটাকে অবশ্যই দেখতে হবে। একটা অ্যাকাউন্ট্যান্ট, তার বুধ, কারণ সে হিসাবের পারদর্শী, অঙ্কের জায়গাটা তার কত ভালো রয়েছে, বুধ কিভাবে কম্বিনেশন করেছে, কোন গ্রহের সঙ্গে কম্বিনেশন করেছে, সেটা সূক্ষ্ম, অর্থাৎ এই শুক্র সূক্ষ্ম ক্যালকুলেশনকে দেয় এবং বুধের সঙ্গে শুক্র সূক্ষ্ম ক্যালকুলেশন নিয়ে আসে। তাহলে সেই কম্বিনেশন কতটা ভালো রয়েছে এবং সেটা দশম ভাবের সঙ্গে কানেকশন পাচ্ছে কিনা দেখতে হয়। দেখা গেলো মানুষকে সেবা করবে, দেশের একটা কোনো সেবামূলক কর্মের সঙ্গে যুক্ত থাকবে, তাহলে সেক্ষেত্রে বৃহস্পতিকে নিয়ে আসতে হয়। গজকেশরী যোগ সেবামূলক কর্মের মধ্যে যুক্ত হয়, তাই বৃহস্পতি চন্দ্রের অবস্থান দশম ভাবকে কানেক্ট করছে কিনা দেখতে হবে। তাহলে দেখবেন যে অনেক সময় এরা বিভিন্ন নেতা নেত্রী মন্ত্রী লেভেলে চলে যায়, এবং তার সঙ্গে যদি রবির পজিটিভ জায়গা থাকে, তাহলে সে দেশকে এক সময় না এক সময় শাসন পর্যন্ত করতে পারে, ভালো মন্ত্রিত্বর জায়গা পায়, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এই লেভেলে যায়। কখনো দেখা গেলো যে মঙ্গল শুক্র, মঙ্গলের সঙ্গে রবির কম্বিনেশন কানেকশন এবং তার সঙ্গে বৃহস্পতি চন্দ্রের কম্বিনেশন, অনেক সময় এই সকল জাতক জাতিকারা কোনো অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ারের টপ জায়গায় অবস্থান করে, তার সঙ্গে সঙ্গে দেশকেও কিন্তু সঠিকভাবে গাইড করতে পারে। তাহলে এগুলো কিন্তু রয়েছে, এগুলো প্রত্যেকটা চার্টের কম্বিনেশন। একজনের মাস্টারি চাকরি পাওয়ার ক্ষেত্রেও কিন্তু অতীব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি এবং ভাগ্যপতি বৃহস্পতি, নেটাল চার্টের নবমপতি, সে ভাগ্যস্থানকে কানেক্ট করে, গুরুস্থানকে কানেক্ট করে, এবং সেই বৃহস্পতির পাওয়ার যদি দশমের সঙ্গে কানেকশন হয়ে যায়, তাহলে সেই সকল জাতক জাতিকারা কি করে না টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত হয়, দেশের দিনের পর দিন তার মেধা শক্তিকে বাড়ায়, সে তার গুরু যে জ্ঞান, সেই জ্ঞান তাদেরকে তাদেরকে দেয় এবং তারা আরোহণ করে, অর্থাৎ বহু স্টুডেন্ট ধীরে 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 সেই গুরু জ্ঞানে কিন্তু স্বাবলম্বী হয় এবং জীবনে একটা নির্দিষ্ট স্টেজে পৌঁছায়, এবং সেইভাবে শিক্ষা তাদেরকে দিয়ে থাকে এই শিক্ষকরা। তাহলে সেই জায়গাটা রয়েছে, সেটা বৃহস্পতির দেওয়ান, বৃহস্পতির অবদান। তাহলে এইভাবে ক্যালকুলেশন করে আপনার জন্মছক বা আপনার সন্তানের যে জন্মছক কানেকশন রয়েছে, সেই অনুযায়ী তাকে নির্দিষ্ট সাবজেক্টগুলোকে নিয়ে পড়াশোনা করান। দেখবেন অতীব কম সময়ের মধ্যে সে জীবনে সাকসেস পাবে এবং ধীরে 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 আগামী দিনে উন্নতির জায়গায় যেতে পারবে। না হলে দেখবেন কখনো কখনো হয়তো একটা নির্দিষ্ট স্টেজ পর্যন্ত গিয়ে ব্রেকডাউন করছে, তার পড়াশোনা ভালো লাগে না, পড়াশোনা করতে চাইবে না। তাহলে এইগুলো যাতে না হয়, সেই জন্য আমি বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন, কারণ তার জন্মছকটাকে আগে দেখতে হবে। যদি কোনো সমস্যা থাকে, অনেক সময় গ্রহণ দোষ থাকে, তার নির্দিষ্ট যে মান, নির্দিষ্ট যে নাম্বার পাওয়া উচিত সেটা পায় না, অনেক সময় অবাধ্য হয়ে যায়, বন্ধুদের সঙ্গে বেশি কথা বলে, বন্ধুদের সঙ্গে বেশি মেশে, বাবা মায়ের কথা শোনে না। তাহলে এই সমস্ত সমস্যাগুলো, অনেক সময় ওভার কনফিডেন্স, প্রচণ্ড রেগে যায় কখনো কখনো, তাহলে এইগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন একটা জাতক বা একটা জাতিকাকে জীবনের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বারে নোট ডাউন করে রাখুন, সেই অনুযায়ী আপনি ফোন করলে জানতে পারবেন কোথায় কোথায় আমার চেম্বারগুলো রয়েছে। কারণ বিগত দিনে বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে
আজকের জায়গায় দাঁড়িয়ে খুব ভালো রয়েছে। সেই সকল মানুষগুলোর কাছ থেকে শুনুন কতটা ভালো রয়েছে আর কতটা কি সময়ে তারা একসময় আমার কাছে এসেছিল আর এখন কতটা ভালো রয়েছে। শুনতে থাকুন তাদের কথা। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকরণ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। আমি পদ্মেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচন্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচন্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে।
তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি। মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁসাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, এমনি একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্যে উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখন অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচাপাড়া চেম্বার। কাছাকাছি চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজে গেলেই বলতে চাইছেন, তাই তো? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90%, জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস।
আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল, বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু করি, কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি, আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।